হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউ অ্যান্ড জবে স্বাগতম। আজকে তোমাদেরকে আমরা যে বইটা রিভিউ করে দেখাবো সেটা হচ্ছে জেনারেল স্টাডি ক্র্যাকার। সত্যিই ক্র্যাকার। এই বইটা পুনম দালাল, স্প্রেকটাম, কৃষ্ণা রেড্ডি, লক্ষ্মীকান্ত, খুল্লার, মাজিদ হোসেনের মতো বিখ্যাত লেখকের বইয়ের জিস্ট বই, যে বইটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো আমরা বইটার পুরো রিভিউ করে দেখাবো। চলো শুরু করা যাক। তো বইটাতে আমরা দেখছি যে বইটা দুটো ভাষায় লেখা আছে, অ্যাংলো বেঙ্গলি একসাথে একই পাশাপাশি লেখা আছে। 25টা অধ্যায়, 290 পৃষ্ঠা বই। হচ্ছে কি বইটা আমরা দেখাবো। বইটার প্রথম আমরা কন্টেন্ট দেখাবো। কন্টেন্টগুলো দেখো, ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ, এরকম পরপর টোটাল 24টা চ্যাপ্টার আছে। তো চ্যাপ্টারের পাশে দেখো, প্রত্যেক চ্যাপ্টারে ইংলিশ যেরকম লেখা আছে ঠিক স্টাডি মেটেরিয়ালস ওরকমভাবে খুব সুন্দরভাবে অনলাইনের স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে। আমরা পুরো বইটা রিভিউ দেখাবো। রিভিউ দেখানোর পরে তোমাদেরকে আমরা যে মেন কথাটা যেটা হলো, যে রিভিউ দেখে যদি ভালো লাগে, ঠিক আছে, তোমরা যে কন্টেন্টগুলো দেখছো, কন্টেন্টের পরে রিভিউ দেখে যদি ভালো লাগে, তো বইটা কেনার জন্য অবশ্যই করে আমাদের যে সোমনাথ স্যার নোটস, যেটা তোমরা হার্ড কপি পিডিএফ দুটোতে পাবেন। তো দুটোতে যার যেটা খুশি সেভাবে পাওয়ার জন্য আমাদের কমেন্টে লিঙ্ক এবং নাম্বার দেওয়া থাকবে সোমনাথ স্যারের, তোমরা ওখান থেকে কিনে নিতে পারো। যদি যাই হোক, আমরা দেখাচ্ছি। দেখো, জেনারেল স্টাডিজ ক্র্যাকার, যেটা এই নামটার সঙ্গে বইটা কতটা তাৎপর্যপূর্ণ আমরা দেখিয়ে দেবো। দেখো, ইন্ডিয়ান হিস্ট্রিতে প্রথম চ্যাপ্টার আছে বুকস বাই ইন্ডিয়ান রুলার্স। তো ইন্ডিয়ান রুলার্সদের দ্বারা যে সমস্ত বইগুলো লেখা হয়েছিল, দেখো রত্নাবলী তার ইংলিশ ভার্সন, হর্ষবর্ধন আবার সে তার ইংলিশে লেখা আছে। তারপর বায়োগ্রাফিস অফ ইন্ডিয়ান রুলার্স, ভারতীয় শাসকদের যে বায়োগ্রাফিগুলো আছে, ঠিক আছে, সেই বায়োগ্রাফিগুলো মোটামুটি হর্ষচরিত আছে, হর্ষচরিত কার লেখা? বানভট্ট। তাহলে আকবরনামা কার লেখা? আবুল ফজল। ইংলিশ প্লাস বেঙ্গলি, অ্যাংলো বেঙ্গলিতে করা আছে। তো দেখো, এবার হুমায়ুন নামা কার জন্য, হুমায়ুনের জন্য লেখানো হয়েছিল, কে লিখেছিল? গুলবদন বেগম। তাহলে এরকম ভাবে বায়োগ্রাফিস গুলো লেখা আছে। তারপর অন্যান্য গুরুত্বপূর্ণ যেগুলো বই বিভিন্ন পরীক্ষা আগত, সেই সমস্ত বইগুলো দেওয়া আছে। দেখো, বই, লেখক এবং ভাষা, একদম খুব সুন্দরভাবে নোটসগুলো, মানে যে অনেক কিছু গল্প আকারে পড়তে হচ্ছে তা না, অনলাইনে যতটুকু পড়া দরকার ততটুকুই ভাবে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে। বাংলা স্টাডি মেটেরিয়ালস, এবং স্টাডি মেটেরিয়ালস সাথে সাথে ইংলিশও দেওয়া আছে। এবং সেটা হচ্ছে যেটা হচ্ছে কি আপনাদের ইতিহাসের যে সেরা লেখকদের ইংলিশ ভার্সনের, যে পুনাম দালাল, এই সমস্ত লেখকগুলোর, বা হচ্ছে কি জীবন মুখোপাধ্যায় এবং এমসি গ্রোহেলের আরও যে সমস্ত ইতিহাসের লেখক আছে তাদের সেই সমস্ত বইয়ের জিস্ট কিন্তু এখানে করা আছে। তো জেনারেল স্টাডিজ কে আকারে দেখো, তো পদ্মাবত, ঠিক আছে, মালিক মোহাম্মদ জয়সি, এই সমস্ত ডিটেলস কিন্তু দেখো এই যে বইগুলো দেওয়া আছে। তো আমরা পরপর দেখাচ্ছি। তো এবার আমরা পরের চ্যাপ্টারে একটু দেখাবো। তো দেখো, বুদ্ধচরিত, আবার ওই বুদ্ধচরিতটা কি আছে? অশ্বঘোষ। অশ্বঘোষ আগে থেকে হচ্ছে কোন ভাষায় লেখা, কে লিখেছিল, এইসব দেখেছে। এখন ওই বইটা সম্পর্কে কি লেখা আছে সেইগুলো সব কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, এবার চ্যাপ্টার 2-তে দেখো, যুদ্ধ। যুদ্ধগুলো পরপর করে দেওয়া আছে, কোন যুদ্ধ কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, একদম খুব সুন্দর। দেখো, পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল। তাহলে কার হয়েছিল? মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। তাহলে কত সালে হয়েছিল? 1191 সালে প্রথম তরাইনের যুদ্ধ। একই পয়েন্টে কে পরাজিত হয়েছিল, তাহলে একদম সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে, একদম শর্ট আকারে। তো যাই হোক, এখানে দেখো যেগুলো বেশি তথ্য দেওয়া দরকার সেগুলো আছে। দেখো, বক্সারের যুদ্ধ 1764 সালে ব্রিটিশ মীর কাসিম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে হয়েছিল। এবং এই যুদ্ধের মাধ্যমে পলাশি যুদ্ধের কাজ সম্পন্ন হয়। ঠিক আছে, এটা হলো একটু ইংলিশে বাংলা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো যাই হোক, এরকম ভাবে পরপর কিন্তু আছে। এবার আমরা দেখছি জেনারেল স্টাডিজ ক্যাকারের চ্যাপ্টার 3, ভারতের বিদেশি আক্রমণকারী। তাহলে ফরেন ইনভেডার্স অফ হচ্ছে কি ইন্ডিয়া। তাহলে ভারতের যে সমস্ত বিদেশি আক্রমণকারী হয়েছিল, যার মধ্যে হচ্ছে একজন হচ্ছে আলেকজান্ডার। কত সালে আক্রমণ করেছিল, কিভাবে আক্রমণ করেছিল, কোথায় আক্রমণ করেছিল, সমস্ত কিছু ডিটেলস একদম ছকের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ বইটাতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমি বলছি না, শুধু তোমরা এই বইটা রিভিউ করছি, তোমরা দেখতে পারো যে বইটা কতটা ভালো। তারপরে যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টসে লিঙ্ক দেওয়া আছে সোমনাথ স্যারের, সেখান থেকে কিনে নিতে পারো। ফাইভ হ্যান্ড কে ছিলেন তোমরা দেখা পাচ্ছ, পুরো পরপর করে লেখা আছে। ঠিক আছে, মার্কো পোলো, ইবন বতুতা, টমাস রো, উইলিয়াম হকিন্স, সমস্ত কিছু এগুলো কি আছে দেওয়া আছে। যাই হোক, তো চ্যাপ্টার 5-এ কি আছে? ভারতের দরবারে কবি এবং পৃষ্ঠপোষক রাজারা। তো কোন রাজা বা কোন থেকে রাজা বা কোন সম্রাট আমলে কোন কবি, কোন সাহিত্যবিদ তার দরবারে ছিল, সমস্ত কিছু সেই সমস্ত লেখানো আছে একদম নোটস আকারে। একদম 24টা চ্যাপ্টার, কিন্তু খুবই ভালো বই, জেনারেল স্টাডিজ ক্র্যাকার।
তো রাজবংশ প্রতিষ্ঠাতা, এবার কোন বংশের কে প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা কে এবং শেষ রাজা কে, ঠিক আছে, খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে জেনারেল স্টাডিজ আকারে। তারপর হচ্ছে কি প্রাচীন মন্দিরগুলো আছে, দেখো মন্দির মন্দির হচ্ছে কি কি যে 5th নাম্বার চ্যাপ্টারে দেখো প্রাচীন মন্দির এবং সংশ্লিষ্ট রাজ্য, খাজুরাহো মন্দির কোথায় আছে, কোন রাজ্যে এবং কোন রাজবংশের আমলে গড়ে উঠেছে, এতগুলো প্রশ্নের উত্তর একই লাইনে পেয়ে যাচ্ছে তোমরা, ঠিক আছে। তো জেনারেল স্টাডিজ আকারে যেগুলো দেওয়া আছে। তো আরেকটা দেখাবো কি, দেখো চ্যাপ্টার 8-এ যে দিল্লির যে রাজবংশ, ঠিক আছে, দেখো কি সুন্দর পরপরের যে হচ্ছে কি মামলুক বা দাস রাজবংশ। তো স্লেভ ডিনাস্টিতে কি প্রধান শাসক কে ছিলেন, ঠিক আছে, সেই সমস্তগুলো দেওয়া আছে। তারপরে দেখো খিলজি রাজবংশ, মেজর রুলার, সমস্ত কিছু এখানে কিন্তু পরপর ভাবে দেওয়া আছে। এবার ওইটাগুলো দেওয়ার পরে দেখো তিনি মোহাম্মদ ঘুরির দাস ছিলেন, দিল্লির প্রথম সুলতান হিসেবে গুলাম রাজবংশ মামলুক সুলতান প্রতিষ্ঠা করেন। তাহলে প্রতিষ্ঠাতাকে, এবার ওগুলো আছে, ওগুলো এক অনলাইন না, ফের আবার এগুলো সম্পর্কে এক্সট্রা কিন্তু হচ্ছে গিয়ে তথ্য দেওয়া আছে, তোমরা দেখছো। তো আমরা এবার ইতিহাসটা মোটামুটি দেখলাম। তো দেখো ইতিহাসের পরে আমরা দেখবো কি ভারতের মুঘল শাসন, মুঘলদের বিভিন্ন নোটস দেওয়া আছে, তারপর সেই সমস্ত মুঘলদের সম্পর্কে তথ্য দেওয়া আছে, তোমরা দেখা পাচ্ছ। তো আমরা এবার যেটা দেখবো সেটা হলো কি না, দেখো জেনারেল স্টাডিজ ক্র্যাকার, যেটা হচ্ছে গিয়ে বিভিন্ন সমাধিস্থল বা গুরুত্বপূর্ণ ইতিহাস সৌধ যারা নির্মাণ করেছিলেন সেই সমস্ত। এবার এগুলো দেখলাম, দেখার পরে দেখো জেনারেল স্টাডিজ ক্র্যাকার ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ চুক্তি। তো ভারতের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ চুক্তিগুলো হয়েছিল মুঘল এবং ব্রিটিশ শাসন আমলে, বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তিগুলো হয়েছিল, সেই চুক্তির নামগুলো কি কি পরপর দেওয়া আছে। দেখো চুক্তির নাম, বছর, গুরুত্ব, সেই চুক্তিগুলো কত সালে হয়েছিল, কোন কি নাম ছিল এবং কার মধ্যে হয়েছিল এবং কেন হয়েছিল, সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে। চুক্তির নামগুলো আমরা দেখিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে গিয়ে তোমাদের দেখো এখানে আমাদের ভাইস রয় এবং গভর্নর জেনারেল সম্পর্কে তথ্য দেওয়া আছে, ওয়ারেন হেস্টিংস, এবং ওই ওয়ারেন হেস্টিংস কত সময়কাল পর্যন্ত ছিল এবং হচ্ছে গিয়ে মনে রাখার কৌশল কিছু, ঠিক আছে, এইগুলো সম্পর্কে দেওয়া আছে। তারপরে দেখো আমরা চলে যাবো কি ভারতের জাতীয় কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেসের কথা বলে উঠেছিল কি, ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা দেখা পাচ্ছ, একদম আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো যাই হোক, তো এখানে আমরা ভারতের জাতীয় কংগ্রেসের দেখা পাচ্ছি। তারপরে দেখো বিভিন্ন আন্দোলন এর সম্পর্কে দেখা পাচ্ছি। তারপরে হচ্ছে অমৃতসর আন্দোলন, অমৃতসরে যে ঘটনা হয়েছিল জালিয়ানওয়ালাবাগ, তারপরে খেদা আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলো খুব সুন্দরভাবে যতটুকু পড়ার দরকার খুব সুন্দরভাবে কিন্তু ছকের আকারে দিয়ে দেওয়া আছে। ভারতের গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামী, ঠিক আছে, এখন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে যেগুলো পড়া আছে, দেখো গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হিসাবে পরিচিত। তাহলে এটা একদম এত সুন্দর, দেখো অনেক কিছু পড়তে হচ্ছে না, কি পড়তে, তাহলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হিসেবে কে পরিচিত, গোপাল কৃষ্ণ গোখলে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠাতা কে, গোপাল কৃষ্ণ গোখলে। এত সুন্দর, খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা চেষ্টা করব তোমাদেরকে পুরো বইটা রিভিউ করার দেখানোর, যাতে দেখো এই বইটা কিন্তু পুরো বইটা কিন্তু হচ্ছে কি পুনম দালাল বলো বা অন্যান্য ইতিহাসের সেরা লেখকদের পুরো জিস্ট করে দেওয়া আছে, যেগুলো তোমাদেরকে সমস্ত কিছু দরকার নেই। যেমন আমরা একটা লেবু খাই, লেবুর পুরো কিছু খাওয়ার দরকার নেই, শুধুমাত্র আমাদের রসটা দরকার, ওই জন্য মেশিনে অনেকে কি করে পিষে খায় মেন জিনিসটা। তো সেটাই এখানে করা আছে বন্ধুরা, তো আমরা সেটাই দেখাচ্ছি। তো দেখো জেনারেল স্টাডিজের হচ্ছে কি ভারতের গুরুত্বপূর্ণ বিপ্লবীরা, তাদের সম্পর্কে, সেই বিপ্লবীদের সম্পর্কে সমস্ত কিছু। তিনি একবার লাহোর হাইকোর্টে বলেছিলেন বিপ্লবের তরবারি ধারালো হয় হচ্ছে কি ধারণের শিলার, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলো খুব সুন্দরভাবে তিনি হোয়াই আই অ্যাম, এই যে এটা কে লিখে বলেছিলেন, সমস্ত কিছু এখানে তোমরা দেখা পাচ্ছ। এবার চন্দ্রশেখর আজাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, যে স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে হয়ে গেল। এবার এর সঙ্গে সঙ্গে আমরা দেখাবো এই যে জেনারেল স্টাডিজ যে ক্র্যাকার দেখছো, জেনারেল স্টাডিজ ক্র্যাকার সত্যি তোমাদের ক্র্যাক করতে সাহায্য করবে আমি বলে মনে করি। এবং দেখো মহাত্মা গান্ধী, গুরুত্বপূর্ণ তথ্য, মহাত্মা গান্ধী হচ্ছে কি কোথায় জন্মগ্রহণ করেছিল, তারপরে ব্যারিস্টার হয়ে যাওয়ার পরে, তারপরে ইতিহাসের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, তারপর দক্ষিণ আফ্রিকায় কিভাবে, সমস্ত কিছু দেখো মোটামুটি গান্ধীজির যে আবির্ভাব, সমস্ত কিছু ওখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। তারপরে এভাবে কিন্তু আমাদের কি সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তারপর আস্তে আস্তে আমাদের দেখো জেনারেল স্টাডিজ ক্র্যাকারের পুরো তথ্যগুলো আমরা দেখছি, তাই না। দেখো স্বাধীনতা আন্দোলন, ইম্পর্টেন্স ইন্ডিয়ান পার্সোনালিটিস যেগুলো, সেগুলো দেওয়া আছে। তারপর আমরা যেগুলো দেখবো সেটা হলো কি, যে এখানে জেনারেল স্টাডিজ ক্র্যাকারে দেখো গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগুলোর কথা বলা হয়েছে সমস্ত কিছু। ভারতের ইতিহাস অনলাইনার, তাহলে 1000+, ফাউন্ডার অফ দ্য মৌর্য ডিনাস্টি,
এগুলো সমস্ত কিছু তাহলে এই পর্যন্ত যা ছিল, ঠিক আছে, হয়ে গিয়েছে। তো তারপরে হু ওয়াজ নোন অ্যাজ অমৃতাগত, এগুলো বিন্দুসার, এগুলো মানে কি যেগুলো 1000টা প্লাস অনলাইনার দেওয়া আছে, যে অনলাইনারগুলো তোমাদেরকে শুধুমাত্র যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস বইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা তুলে ধরা হয়েছে। দেখো 1000টার বেশি অনলাইনার স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে, তাছাড়াও অনলাইনার করে দেওয়া আছে যাতে তোমাদের সুবিধা হয়। এবার আমরা জিওগ্রাফি বা অন্যান্য চ্যাপ্টারগুলো একটু দেখব। তো বলে রাখি, দেখো জেনারেল স্টাডিজ ক্র্যাকারে এখানে আমরা অনলাইনার অ্যান্সারগুলো দেখা পাচ্ছি। তো আমরা তারপর দেখব কি না, দেখো একদম আমাদের এখনো কিন্তু জেনারেল স্টাডিজ অনলাইনার হিস্ট্রিতে এখনো শেষ হয়নি। তো অনলাইনারে হিস্ট্রি এখনো তো শেষ হয়নি। তো আমরা সেটা দেখো প্রচুর পরিমাণে কোশ্চেন দেওয়া আছে অনলাইনারে, ঠিক আছে। শিখ ধর্ম কে প্রতিষ্ঠিত করেন, কে লাঙ্গার শুরু করেছিলেন, গুরু নানক কোথায় মৃত্যুবরণ করেন, লঙ্গর খানা, ঠিক আছে, একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে। ভারতের গভর্নর জেনারেল সমূহ সহ সমস্ত কিছু দেওয়া আছে। এবার আমরা যেটা দেখব সেটা হলো কি না, ভারতের যে বিভিন্ন ভাইসরয় এবং জেনারেল ছিলেন তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখো। রাওলাট আইন পাশ হয়ে কার সময়, সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে একদম খুব সুন্দরভাবে, যেটা কিন্তু তোমাদেরকে একদম স্টাডি মেটেরিয়াল শুধু নয়, স্টাডি মেটেরিয়ালসের পাশাপাশি ইজি প্র্যাকটিস, ইজি হচ্ছে কি রিভাইজের ক্ষেত্রে খুবই সুবিধা হবে মেঘালয় একটু। তাহলে এগুলো কিন্তু বলতে লাগে না, তোমরা দেখছো বইটা খুবই ভালো লাগবে আশা করি, কারণ বইটি আমি নিলাম, তো নিয়ে ভালো লাগলো, তাই আমি যেহেতু বই রিভিউ করি তাই তোমাদেরকে রিভিউ করে দেখালাম। তো সত্যি বইটা খুবই ভালো লেগেছে, আমি আশা করি বইটা যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। যা ডাব্লিউবিসিএস, ইউপিএসসি বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু খুবই একটা ভাইটাল ব্যাপার। আর সেই ভাইটাল ব্যাপার ভাইটালভাবে না ভেবে সহজে কিভাবে পার করা যায় সেটার জন্য কিন্তু আমাদের এই বইটা। তো বইটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো আমরা রিভিউ দেখাবো, দেখছো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো বা ভালো লেগেছেও, লাগবে নয় লেগেছেও বলবো, কারণ সত্যি কথা বলতে গেলে বইটা খুবই সুন্দরভাবে কিন্তু তোমাদের জন্য সামনে তুলে ধরা হয়েছে। এবার আমরা জেনারেল স্টাডিজ ক্র্যাকার জিওগ্রাফিটা দেখবো। দেখো জিওগ্রাফিটা কি সুন্দর ম্যাপ দেওয়া আছে প্রথমে, তারপরে দেওয়া আছে লেকের নাম, অবস্থান, তারপরে দেখা হচ্ছে জেনারেল স্টাডিজ ক্র্যাকার। দেখো কি সুন্দরভাবে পরপর দেওয়া আছে, সত্যি কথা বলতে গেলে একদম মানে কি বলবো, লেবুর ছাল ফেলে দিয়ে রসটা কিন্তু এখানে দেওয়া আছে বলবো এইটাই। ভারতের জলপ্রপাত, ওয়াটারফলস অফ ইন্ডিয়া, খুব সুন্দরভাবে দেখো, খুব গুরুত্বপূর্ণ কথা দেখো যে এই জলপথটা, সরি, যে ওয়াটারফলটা, জলপ্রপাতটা কত ফিট উচ্চতায় আছে, কোন নদীতে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, এত কিছু এক লাইনের মধ্যে ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে, শুধু জলপ্রপাত নয় অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আমরা যদি দেখি সত্যি দেখবো। তো তোমরা দেখা পাচ্ছ, দেখো দ্বীপগুলো পরপর পরপর কিন্তু দেওয়া আছে। তারপরে দেখো কি দেওয়া আছে না, ভারতের পাহাড়, যে সমস্ত পাহাড়গুলো আছে একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে পাহাড়ের অধ্যয়নকে কি বলে, ওরোলজি বলা হয়, এটাও দেওয়া আছে। তাহলে কত সহজ হচ্ছে দেখো। তাহলে রায়সিনা হিল, যা নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের স্থান, এটি আরাবল্লী পর্বতমালার একটি সম্প্রসারণ। এই প্রশ্নটা সত্যি অনেকে কিন্তু অজানা থেকে যায় যে পাহাড়ের রায়সিনা হিলটা কি, অনেক ভাবো আচ্ছা আচ্ছা রায়সিনা হিল হয়তো কৃত্রিমভাবে, কিন্তু না, এটা আরাবল্লী পর্বতেরই একটা অংশ। যে পাহাড়ের বিখ্যাত বৈষ্ণব দেবী মন্দির অবস্থান নাম হলো ত্রিকূট। এত কিছু খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের দেওয়া আছে। তো তোমরা আশা করছি বইটা পুরো মোটামুটি রিভিউ আমরা দেওয়ার চেষ্টা করেছি আস্তে আস্তে, এবং যতটা সম্ভব আমরা বইগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করেছি প্রেসটিকগুলো, যাতে তোমরা পুরো দেখে বুঝতে পারো। তো জেনারেল স্টাডিজ এক লাইনে দেখো, এখানে দেখো বাঁধ এবং নদী, তারপর বাঁধ এবং নদীগুলো একদম কিন্তু এখানে দেওয়া আছে। তো জেনারেল স্টাডিজ আকারে তো বিশ্বের বাঁধ এবং নদীগুলো দেওয়া আছে, বিশ্বের কোন, যেহেতু জিওগ্রাফি, তারপরে বিভিন্ন নদী সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে দেখছো। তারপরে তো যাই হোক, আমাদের অনলাইনে একটা দেখানো হয়ে গেল। এবার আমরা দেখবো চ্যাপ্টার বা কিভাবে সায়েন্সটা কিভাবে করেছে। দেখো সায়েন্সের প্রশ্নগুলো হচ্ছে কি অনলাইনের মাধ্যমে দেওয়া আছে, সায়েন্সের পরপর প্রশ্ন। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সায়েন্সগুলো এরকমভাবে প্রচুর পরিমাণে অনলাইনের অ্যান্সার দেওয়া আছে, এবং জেনারেল স্টাডিজ ক্র্যাকার সত্যি ক্র্যাকারই হিসেবে তোমাদের কিন্তু হেল্পফুল হবে। ধন্যবাদ বন্ধুরা, যতটা সম্ভব পুরো বইটা দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই করে বলবো বইটা যদি ভালো লাগে আমাদের কমেন্টে জানাবেন, এবং কেনার জন্য আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাহলে সেখান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। ধন্যবাদ।